চিজের পরিমাণ দেখে মনে মনে যেমনটা কল্পনা করছিলাম তার চেয়েও বেটার। এটা অনেক মজা ছিল, বিশেষ করে এটার যে সসটা ওইটা দিয়ে এটা আরো চমৎকার লাগে। আমরা একই জায়গায় যাচ্ছি, আমি ফ্লেভিংসে যাচ্ছি, কিন্তু ও কোথায় যাচ্ছে এটা নাম জানি না। একটি শহর ঢাকা শহর। ঢাকা শহরে অনেক ধরনের খাবার পাওয়া যায়। আজকে তেমনই একটি খাবারের সন্ধানে আপনাদেরকে নিয়ে যাব মিরপুর 10-এ ফ্লেভিংসে। চলেন আজকের গল্পটি শুরু থেকে শুরু করি। ঢাকা শহরের যানজট অনেকের চেনা। এই পরিচিত যানজট ঠেলে আমরা চলে যাব মিরপুর 10-এ। চলেন আজকের গল্পটি শুরু থেকেই শুরু করা যাক। আমরা অনেক জ্যাম ঠেলে মিরপুর 10 নম্বর মাত্র আসছি ফলপট্টিতে, এখন চলে যাব ওই পাশে। চলেন। আমরা ফ্লেভিংসে যাওয়ার জন্য ছোট্ট একটা বিরতি দিয়েছি। হঠাৎ করে তুষনের পছন্দ হয়ে গেল কিছু জামা কাপড়, এই জন্য জামা কাপড় দোকানে আমরা এটার কি থান কাপড় কিনতে আসছি। বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আবার রওনা দিলাম ফ্লেভিংসের উদ্দেশ্যে। লেট হইব ভাই। আচ্ছা, আমরা কিন্তু এখনো খুঁজতেছি। আকিবের ক্ষুধা লাগুক সমস্যা নাই, আমরা খুঁজে পাবো, তারপরে হচ্ছে সেটাতে যাব। অবশেষে কিন্তু আমরা পেয়ে গেছি হচ্ছে ফ্লেভিংস। অনেক খোঁজাখুঁজির পরে ওই যে ওইটা দেখতেছেন না, ওইটা হচ্ছে ফ্লেভিংসটা। ফ্লেভিংসের অনেক হাইপ আছে, কিন্তু আমার খাওয়া হয় না। আমি আবার হাইপ টাইপ পছন্দ করি না। যেমন হচ্ছে যারা পদ্মা সেতু হয়েছে তখন হাইপের চোটে পদ্মাতে মানুষ কীভাবে উঠছে দেখছেন, আর মেট্রো রেলেও মানুষ কীভাবে উঠছে। তো এখন তো প্রতিদিনই মেট্রো রেলে ওঠা হয়। গাইস ফাইনালি ফ্লেভিংসটা খুঁজে পাইলাম অনেক খোঁজাখুঁজির পরে। তো এটা হচ্ছে হোপের গলির যে পিছনের গলিটা আছে সেই গলির তো শেষ মাথা। এখানে আসলে আপনার যেই বিশেষ করে ওদের মটকা যে ইয়াটা, সেটা আমরা আজকে ট্রাই করি। ইয়াটা কি এটা? মিট বক্সটা। আকিফের অনেক ক্ষুধা লাগছে। আকিব ক্ষুধা লাগছে? দেখেন ক্ষুধা একবারে শেষ। কি কি নিবা? আচ্ছা আমরা এখন ক্লাসিক মিট বক্স নিব একটা, মটকা মিট বক্স নিব একটা, আরেকটা হচ্ছে একটা রাইস বল নিব। যেটা ক্লাসিক মিট বক্স সেটার এখানে দাম হচ্ছে ক্লাসিকটা হচ্ছে 180 টাকা, আর মটকা মিট বক্সটা হচ্ছে 200 টাকা, আর যেটা হচ্ছে আপনার রাইস বক্স সেটা হচ্ছে 220 টাকা। আচ্ছা আমরা 3টা আইটেম নিচ্ছি গাইস। তো এখানে আসতে হলে আপনার কিন্তু অনেকগুলো স্টেপ, যেমন হচ্ছে আমরা যেখান থেকে আসলাম প্রথম হচ্ছে রিক্সা, তারপর রিক্সাটা পাঞ্চার হয়ে গেল, আবার হচ্ছে রিক্সা চেঞ্জ করলাম, আবার সেটা 10 নম্বর পর্যন্ত আসবে। কারণ হচ্ছে কি আপনারা জানেন যে অটো রিক্সাগুলো মেন রোডে আসে না, দ্যাট মিনস ওইটা চেঞ্জ করে আবার কিন্তু এখানে আসতে হলো। আবার এটা খোঁজার একটা বিষয় আছে, যারা রূপের গলিতে আসে এবং না চিনে তাদের একটু খুঁজতে হবে। আমরা কিভাবে খুঁজলাম? আমরা খুঁজলাম হচ্ছে একজনকে জিজ্ঞেস করলাম, তারপর হচ্ছে সে আমাকে বলে দিল যে এই গলির পরের গলিটা। তো আমরা এখানে এসে বসি। এটা অনেক মজা ছিল, বিশেষ করে এটার যে সসটা ওইটা দিয়ে এটা আরো চমৎকার লাগে। জোস লাগতেছে না? আকিব কেমন লাগতেছে? মজা। তুষন কেমন লাগতেছে? জোস। আমাকে একটু খাওয়াই দাও। বিসমিল্লাহ। আসলেই খুব মজা লাগতেছে। আর এই নাও চামচ। আচ্ছা এবার হচ্ছে মিট বক্সের পালা, যেটার জন্য বেসিক্যালি আসা। পুরাটা কিন্তু খুব গরম, মানে হচ্ছে চিজ উপরে দিয়ে মাত্র হচ্ছে এটাকে গরম করে দিছে। এবং এই পানি ছিল ভাইয়া। চিজের পরিমাণ দেখে টেস্ট মনে মনে যেমনটা কল্পনা করছিলাম তার চেয়েও বেটার। এবং
যেরকম চিন্তা করে আসছিলাম আমি মোটামুটি ওরকম পাইছি। আর গ্লাসটা মনে করছিলাম যে ছোট, কিন্তু না, মোটামুটি গ্লাসের সাইজটাও বড়। আমি এখন আয়ানকে একটু খাওয়াই দিতে চাই। আকিফকে একটু খাওয়াই দিতে চাই। ওকে, এবার তুমি খাও। হচ্ছে ক্লাসিক এটা সে জোস, ওইটার চেয়ে এটা একটু ঝাল কম, ঝাল কম না? ওটা ঝাল একটু বেশি। এটা হচ্ছে মিট বক্স ক্লাসিক, আর এটা হচ্ছে স্পেশাল। একটু ক্লাসিকটা ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। আই থিঙ্ক ক্লাসিকটা হচ্ছে বাচ্চাদের জন্য বেস্ট। ওটাতে ঝাল কম, আর যেটা হচ্ছে মটকা মিট বক্স সেটাতে একটু ঝাল বেশি। এটা বড়দের জন্য বেস্ট। তো যারা একটু স্পাইসি পছন্দ করেন তারা হচ্ছে মটকা মিট বক্সটা নিতে পারেন, আর যারা একটু কম স্পাইসি পছন্দ করেন তারা হচ্ছে ক্লাসিকটা নিতে পারেন। দুইটা টেস্ট ডিফারেন্ট। তো যারা একটু স্পাইসি খেতে চান তারা নেবেন হচ্ছে মটকাটা। চামচা চামচা আবার খাবো। আমার কাছে গরম জিনিস এমনিও ভালো লাগে, গরম হওয়াতে জিনিসটা আরও বেশি ভালো লাগতেছে। আমার মনে হয় শীতের সময় যদি কেউ আসেন আর এরকম একটা মটকা মিট বক্স নেন, মনে হচ্ছে আপনি জ্যাকেট ছাড়াই আপনার গরম লাগবে। খুব স্পাইসি এবং গরম, হট হট স্পাইসি যেটাকে বলে। ফ্লেভিংসের 1 বছর পূর্তিতে আমরা কিন্তু চকলেট পাচ্ছি। এই যে দেখেন, এই যে চকলেট দিয়ে গেল। আয়ান, তোমার চকলেট কই? তো রাইস বলটা কিন্তু আবার অসাধারণ ছিল। মিট বক্সের চেয়ে রাইস বলটা আবার বেশি ভালো লাগছে তুষণে। মানে হচ্ছে খাবারের টেস্ট সবগুলাই ডিফারেন্ট, আলাদা আলাদা ভালো। আর ওদের যেহেতু হাইপ হয়ে গেছে, আমি ভাবছিলাম হয়তো হাইপ শেষ হলে ওইরকম খাবারের মানটা ঠিক থাকবে না। এখনও ঠিক আছে, এটা ভালো লাগছে আমার কাছে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। নতুন ব্লগে দেখা হবে। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।